টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শেষ হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট মানে ভক্তদের কাছে উত্তেজনা অনুমোদনার শেষ নেই। আর সেটা যদি হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ, এখানে ব্যাটসম্যানরা তাদের সেরাটা দিয়ে 4-6-এর বন্যার মাধ্যমে ক্রিকেট প্রেমী ভক্তদের মাতিয়ে রাখে। বন্ধুরা, আজকের ভিডিওটি সাজিয়েছি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং আমার সঙ্গে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ভারত দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণে সর্বাধিক রান করেছে আফগানিস্তানের ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। তিনি 8 ম্যাচে 281 রান করেছে, 35 এভারেজে, 124 স্ট্রাইক রেটে এবং 3টি হাফ সেঞ্চুরি করেছে। 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে প্রথমবার সেমিফাইনালে পৌঁছাতে গুরবাজের গুরুত্ব ছিল অপরিসীম। 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্স আপ হয় পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। কোহলি 6 ম্যাচে 98 এভারেজে, 136 স্ট্রাইক রেটে 296 রান সংগ্রহ করেছিলেন এবং তিনি 4টি অর্ধশত রান করেছিলেন। 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় নিউজিল্যান্ড। তবে এই বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম 6 ম্যাচে 60 এভারেজে 303 রান সংগ্রহ করে তার স্ট্রাইক রেট ছিল 126 এবং এই বিশ্বকাপে বাবর আজম 4টি হাফ সেঞ্চুরি করে। 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ হয় ইংল্যান্ড। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল 6 ম্যাচে 73 এভারেজে, 142 স্ট্রাইক রেটে 295 রান সংগ্রহ করে। এই বিশ্বকাপে তামিম ইকবাল ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিল, তবে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ সুপার 10 থেকে ছিটকে যায়। 2014 পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা, রানার্স আপ হয় ভারত। তবে এই বিশ্বকাপে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি সর্বাধিক রান করেছিল। তিনি 6 ম্যাচে 106 এভারেজে, 129 স্ট্রাইক রেটে মোট 319 রান সংগ্রহ করে। সেমিফাইনাল ও ফাইনালে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনি অর্ধশত রান করে এবং টুর্নামেন্টে মোট 4টি অর্ধশত রান করে এবং ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত। তবে বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়। 2012 টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয় এবং শ্রীলঙ্কা রানার্স আপ হয়। তবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শেন ওয়াটসন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহ করে। তিনি 6 ম্যাচে 150 স্ট্রাইক রেটে 249 রান করে 49 এভারেজে এবং সঙ্গে 11টি উইকেট নেওয়ার জন্য ওয়াটসন টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়। 2010 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্স আপ হয় অস্ট্রেলিয়া। তবে এই আসরে শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। 7টি ম্যাচ খেলে 302 রান করে 159 স্ট্রাইক রেটে এবং তিনি একটি সেঞ্চুরি সহ 2টি হাফ সেঞ্চুরি করেছিলেন। 2009 টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে পাকিস্তান চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় শ্রীলঙ্কা। তবে এই বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি 7 ম্যাচে 52 এভারেজে, 144 স্ট্রাইক রেটে 317 রান করে এবং টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়। 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় ভারত এবং রানার্স আপ হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু হেডেন উদ্বোধনী আসরে সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। হেডেন 6 ম্যাচে 83 এভারেজে, 144 স্ট্রাইক রেটে 265 রান করে।
তবে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়া সেমিফাইনালে ভারতের কাছে চূড়ান্তভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।